আল্লাহ ডাক দেখো মা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এটি শুধু ক্রীড়া আর কৌতুক। কথা কোন ঠিক কিনা? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। কথা কোন ঠিক কিনা? পরকালের বাড়ি আসল বাড়ি। পরকালের বাড়ি কি বাড়ি? আসল বাড়ি। কথা কোন ঠিক না বেঠি? পরকালের এলেম আসল এলেম, পরকালের জ্ঞান আসল জ্ঞান। কথা কোন ঠিক কিনা? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন পরকালের বাড়ি আসল বাড়ি। আফসোস মানব যদি জানতো, মানব যদি মানতো, মানব যদি বুঝতো, তাহলে পরকালের জন্য মানুষ জীবন সংগ্রাম করতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা হায়াত দিয়ে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। কথা কোন ঠিক না ঠিক? দেশ ছেড়ে বিদেশ গেলে যেমন পাসপোর্ট থাকে, ভিসা লাগে, আমরাও জান্নাত নামক দেশ ছেড়ে দেশে আসছি, আমাদের পিছনে পাসপোর্ট ভিসা লাগানো আছে। কথা কোন ঠিক না ঠিক? যখন ভিসা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে, আমি প্রস্তুত থাকি আর নাই থাকি, আমাকে যেতেই হবে। কথা কোন ঠিক না ঠিক? না যে আমার আর আপনার কোনো উপায় নেই, আমাদেরকে যেতেই হবে। কথা কোন ঠিক না ঠিক? সুতরাং লড়াই কিসের, বড়াই কিসের? অহংকার অহমিকার বড়াই। ফ্যাক্টরির মালিক আমি, শিল্প কারখানার মালিক, কয়েকবারের ক্ষমতার মালিক, পুলিশ আমার, লাঠিয়াল বাহিনী আমার, আমি বিরোধী দলীয় উপনেতা, আমি এই আমি সেই, সব মাটির সাথে মিশে যাবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। অহংকার করিও না, অহমিকা দেখাইও না। এই জমিনে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আপনার রবের অস্তিত্বই থাকবে, যিনি জুল জালাল এবং জুল ইকরাম, যিনি মহিমাময়, যিনি মহিমান্বিত। আল্লাহু আকবার। মহিমাময় মহিমান্বিত রব ছাড়া আর কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন কুল্লু শাইইন হালিকুন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব জিনিস ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহর অস্তিত্বই থাকবে। কথা কোন ঠিক কিনা? पहाड़ी ओर जाएगी ज़मीं पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। अल्लाहु अकबर। পাহাড়গুলো চৈত্রী বৈশাখ মাসে দিনে শিমুল গাছের তুলাগুলো যেমনে উড়ে যায়, সেইভাবে দেখবা হিমালয় পাহাড়গুলো তোমাদের মাথার উপর দিয়ে উড়াল দিয়ে বঙ্গোপসাগরে যায়। উঁচু উঁচু পাহাড়গুলো নিচু ভূমিতে পড়বে, চন্দ্র কোষে পড়বে, সূর্য কোষে পড়বে, সাগরের পানিতে আগুন ধরবে, প্রত্যেকটা আকাশ ভেঙে একটা আরেকটার উপরে পড়বে, তছনছ হয়ে যাবে। আল্লাহু আকবার। পৃথিবীতে প্রকম্পন তৈরি হবে, পৃথিবীর কাঁপ সইতে না পেরে মানুষ দিক বিদিক ছোটাছুটি করবে। কেউ যাবে উত্তরে, উত্তরে যায় শুনবে ওই দিক মাটির নিচে দেবে গেছে, রওনা করবে পূর্ব দিকে, সেদিন যায় শুনবে ওই দিকে নদী হয়ে গেছে, দক্ষিণ দিকে যাবে যায় শুনবে ওই দিকেও খাল হয়ে গেছে, আবার পশ্চিমে রওনা করবে সেখানেও দেবে গেছে, বিধ্বস্ত হয়ে গেছে। তখন বান্দা চিল্লাইতে থাকবে আইনাল ফেরার, আইনাল ফেরার, যাব কোথায়, যাব কোথায়, যাব কোথায়? আল্লাহ বলবেন যাওয়ার জায়গা নাই, ও অহংকারীরা আমি খাঁচায় বন্দী করব তোমাকে। আল্লাহু আকবার।
এই জন্য মুসলমান লড়াই বাদ দাও, বড়াই বাদ দাও, অহংকার অহমিকা বাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কিবরিয়া উরদাই ওয়াল আজমাতু ইজারি। আল কিবরিয়া উরদাই, অহংকার এটি আমার গায়ের চাদর। ওয়াল আজমাতু ইজারি, বড়ত্ব এটি আমার পরনের কাপড়। আল্লাহু আকবার। রেদা বলা হয় যে কাপড় মানুষ গায়ে দেয়, শরীরে পরে যেটা, আমরা যেটাকে চাদর বলি, শাল বলি, এটাকে আরবিতে বলে রেদা। আর ইজার বলে কোমরের নিচে যেটা পরে, ইজার লুঙ্গি পায়জামা সালোয়ার যেটা কোমরের নিচে পরে, এটাকে আরবিতে বলে ইজার। আর কোমরের উপরে পিঠের উপরে যেটা বিলিয়ে দেয় এটাকে বলে রেদা, আমরা বলি চাদর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লাহ আল কিবরিয়া ও রেদাই, অহংকার আমার গায়ের পোশাক। ওয়াল আজমাতু ইজারি, এবং বড়ত্ব এটা আমার পরনের কাপড়, কুদরতের মালিকের। ফামান নাযানি ফি শাইইন মিনহা, যে ব্যক্তি আমার পরনের কাপড় অথবা গায়ের কাপড় নিয়ে টানাটানি করবে, আদখালতুহু ফিন্নার, আমি আল্লাহ সরাসরি তাকে জাহান্নাম দেব। নাউযুবিল্লাহ। কি হবে জাহান্নাম দিলে? হরতাল ডাকবা, অবরোধ ডাকবা, কোয়ালা উবালি, আমি পরোয়া করি না। আল্লাহু আকবার। আমার কেউ পশম ছিঁড়তে পারবা না, আমি আল্লাহ বলছি ওয়ালা উবালি, আমি পরোয়া করি না। সুতরাং বাজান, অহংকার বাদ দেন, অহমিকা বাদ দেন, কোনো লাভ নাই। আল্লাহ বলেন, পরিষ্কার বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কি এর স্বাদ? তুমি সরকারি দলের বড় নেতা, মালাকুল মউত আজরাইল আসলে কেউ তোমার হেল্প করতে পারবে না। দূরের থেকে বলবে, আহারে মানুষটা মারা যায়, আহারে লোকটা চলে যায়, আহারে তার কত জানি কষ্ট হইতেছে, এ আহারে বলবে, এছাড়া হেল্প করার কোনো ব্যবস্থা নাই। ঠিক কিনা? হেল্প করবে আল্লাহ তাকে, তার ঈমান এবং আমল হবে তার জীবনের দুর্দিনের সাথী। কথা কর ঠিক কিনা? আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी। আমল দ্বারা জীবন গঠিত হয়, নেক আমলের কারণে মানুষ জান্নাত পায়, আর খারাপ আমলের কারণে মানুষ জাহান্নামে যায়। মানুষের সৃষ্টির সাথে জান্নাতের সম্পর্ক নেই, জাহান্নামের সম্পর্ক নাই। জান্নাত জাহান্নামের সম্পর্ক হয় মানুষের আমলের কারণে। কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, প্রতিটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আল্লাহু আকবার। এরপরে কি হবে? যদি বলেন মরা তো লাগবে, মরমু, আরে কষ্ট হইলো, মরণ তো লাগবো, এরপরেই তো শেষ। আল্লাহ গো শেষ না, এটা শেষ না। সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ বলেন তোমার কর্মের পরিণতি পরিপূর্ণভাবে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। বলেন আল্লাহু আকবার। তোমার কর্মের পরিণতি তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যদি তোমার নেকির পাল্লা ভারী হয়, স্বাচ্ছন্দ্যের জীবন তুমি পাইবা, আনন্দের জীবন তুমি লাভ করবা। ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যদি নেকির পাল্লা হালকা হয়, তোমার ঠিকানা হবে হাবিয়া। আল্লাহ বলেন, ওয়া মা আদরাকা মাহিয়া, আমার বন্ধু হাবিয়া কারে কই চিনেননি? নবী গো আল্লাহ আমি তো চিনি না। আল্লাহ বলে দেন, নারুন হামিয়া, হাবিয়া মানে দগ্ধময় অগ্নিকুণ্ড জাহান্নাম। নাউযুবিল্লাহ। এই জন্য বন্ধু লাভ নাই, ছেড়ে দাও অহংকার, ছেড়ে দাও লড়াই, ছেড়ে দাও বড়াই, মোমের মতো নরম হয়ে যাও। হতে পারো তুমি রাজা, হতে পারো তুমি বাদশা, হতে পারো ক্ষমতাসীন দলের মন্ত্রী মহোদয়, অনেক কিছু হতে পারো বাজান, মোমের মতো নরম হয়ে যাও। উপায় নাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বয়, বান্দা হে আমার উম্মত,
নিজেরে নরম কর, আল্লাহর হস্তে নিজেরে নরম বানা রাফাহুল্লাহ, আমার আল্লাহ তোরে অনেক উচ্চ মর্যাদার মালিক বানাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে কাঁদতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহুম্মা আহিনি মিসকিনা, হে আমার আল্লাহ তুমি আমি নবীকে মিসকিন হিসাবে বাঁচায় রেখো, ওয়া আমিতনি মিসকিনা, মিসকিন হিসাবে আমাকে মরণ দিও, ওয়া হাশুরনি ফি যুমরাতিল মাসাকিন, এবং মিসকিনদের দলে হাশরের ময়দানে আমাকে উঠায়ো। জোরে বলো আল্লাহু আকবার। কেন দোয়া করছেন নবী? মিসকিনদের ভিতরে বিনয় থাকে। মিসকিন মানুষ, দরিদ্র মানুষের মন নরম থাকে, শরীরে গরম থাকে না, নরম থাকে। রাস্তা দাঁড়িয়ে গেলেও না জানি কার সাথে ধাক্কা লাগে ভয় পায়, কোথায় যেন উষ্টা লাগে ভয় পায়, কে যেন কি বলে বসে ভয় পায়। কেউ কথা বললে কো মাফসে আমারে মাফ করে দেন, আমি দুর্বল, আমি গরিব, আমি অসহায়। কথা কোন ঠিক কিনা? মিসকিন মানুষটার ভিতরে আলাদা একটা নম্রতা থাকে, আলাদা একটা ভদ্রতা থাকে, শালীনতা থাকে। এজন্য আল্লাহ নবীকে আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ মিসকিন হিসাবে দুনিয়াতে বাঁচিয়ে রেখিও, আল্লাহ মিসকিন হিসাবে মরণ দিও, হাশরের ময়দানে গরিব দরিদ্রদের সাথে আমি নবীকে উঠাইও, অহংকারীদের সাথে আমার উঠায়ও না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, বান্দা যাইবা কই? তুমি মনে করছো মল্লাম মানি সাল্লাম, মল্লাম মানি সাল্লাম, মল্লাম মানি ধরা খাইলাম। কথা কোন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان فقد قامت قيامته। নবী কো মানুষ যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। মরছ মানে সারছ না, মরছ মানে ধরা খাইছো। কথা কোন ঠিক কিনা? মরা লাগবো কিনা? কারা বিশ্বাস করেন? আল্লাহ আল্লাহ ঈমানের সাথে নিও, আমলের সাথে নিও। বন্দার হক বন্দারে দেওয়া তৌফিক দাও। তোমার হক তুমি মাফ করাইয়া পরে সাদা কাপড় দিয়ে ফেসাইও। যেরকম আমি মরা লাগবে কিনা? कैसे 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 शाहजादा रानिया शाहजादिया सरबसर सब चल बसे हैं शान शौकत ना रही। कद को ठीक ना? कैसे कैसे शाहजादा रानिया शाहजादिया सरबसर सब चल बसे हैं शान शौकत ना रही। কত কত শাহজাদা রাজপুত্ররা, সম্রাটরা, নবাবজাদারা, রানিয়া রানীরা, বাদশারা, শাহজাদিয়া, রাজকুমারীরা, কত কত রাজকন্যা রাজকুমারীরা, শাহজাদিরা, ফার্স্ট লেডিরা, প্রেসিডেন্টরা চলে গেছে দুনিয়া থেকে। কবরে গাছ উঠছে, গরু হাঁটে, বিড়াল হাঁটে, ছাগল হাঁটে, তারাইবার ক্ষমতা নাই। কথা ঠিক না? কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? কোথায় ও মেজর জেনারেল প্রেসিডেন্ট জিয়াউর রহমান? কোথায় লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ? কেউ নাই। কথা কোন ঠিক কিনা? হাইরে কত পাহারাদারি তাদের করা হতো, যে রাস্তা দিয়ে যাইতো 2 ঘন্টা আগে রাস্তাটা পরিষ্কার। কথা কোন ঠিক কিনা? গাড়ি চলবে না, বাস চলবে না, পাবলিক চলবে না, দোকান বন্ধ থাকবে। আশপাশের যত ছোটখাটো কিতা আছে, কি আছে, টং দোকান আছে, ভাঙ্গে ফালায় দাও। কথা ঠিক না? ঠিক। আমি ওইদিকে টাঙ্গাইলের দিকে গেলে ওইদিকে বগুড়া, দক্ষিণ বগুড়া একটা মসজিদে নামাজ পড়ি। তো ওই দিন নামাজ পড়তেছে আসরের নামাজ 4-5 দিন আগে, দেখি যে টং মং যা ছিল একটাও নাই। তো একটা দোকান আমাদের মুজাহিদের শরবত বেছে বিভিন্ন আইটেম দিয়ে, তোর টং কই? গজুর ভাঙ্গে ফেলাইছে গাত্ত গর্তের মধ্যে। কেন? প্রধানমন্ত্রী আসছিল এই দিক দিয়ে, যত টঙ্গের দোকান ছিল একটাও রাখে নাই। আমি কেন? প্রধানমন্ত্রী আইতেছে না, টং মং থাকলে কি হইব?
বুঝলেন কথা? এ মুসলমান, এই যদি হয় দুনিয়ার প্রভাব, দুনিয়াতে কি পরিমাণ প্রভাব। 2 ঘন্টা আগে রাস্তাঘাট খালি, ছাদের উপরে পাহারা, কথা কোন ঠিক কিনা? পাহারা শুধু রে বিজিবি, আর্মি, স্পেশাল ফোর্স, এরপরে যুবলীগ, ছাত্রলীগ, কেন্দ্রীয় লীগ, এই লীগ, হাজার লীগ, কথা কোন ঠিক কিনা? হাই রে পাহারা, হাই রে পাহারা, দুনিয়ার শান, কথা কোন ঠিক কিনা? কিন্তু কবরে গেলে বাজান মौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई रूह तन से उड़ गई दुनिया की दौलत क्या हुई বাজান যেদিন আত্মাটা উড়াল দিবে দুনিয়ার শাসক কোনো কিছু থাকবে না, চুরমার হয়ে যাবে, কথা ঠিক না? রাহমাতুল লিল আলামিনের উম্মত আল্লাহ ডাক দেখো সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম, অথবা তোমাদের কর্মের পরিণতি পরিপূর্ণতার সাথে বুঝিয়ে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে, কাগজ দেওয়া হবে, পড়েন কাগজ। ইকরা কিতাবাকা, আমলনামা আসবে, ইকরা কিতাবাকা, আমলনামা পড়েন। আমার দিকে তাকান, এই একটা হেজি সাইরিস, এই খুব দিকে কি দেওয়া হবে ব্যাক কর আমার দিকে। হাফিজুর রহমান সাহেব আসবে এশার পরে, এর হুদা ছায়া থেকে গাড্ডা ব্যথা করিস না বেটা, সুদা ছায়া থাক, গাড্ডা ব্যথা করতো না, এমনে ছায়া থাকবে। হাদিসের মধ্যে এইভাবে চাওয়া নিষেধ। রসুল বলতো তুমি যদি এদিকে থাও তাহলে শরীর ওইদিকে ফিরাও, এরপরে তাকাও, নাহলে তোমার গায়ের সমস্যা হবে। তুমি এদিক যদি তাকাও, বৈশারও এদিক ফিরা, এদিকে তাকানো নিষেধ, শরীর রেখে এদিক ফিরাও, এরপরে তাকাও, তাহলে তোমার গায়ের পজিশনটা নড়বে না, না হলে এটা মস্কে যেতে পারে, মটকা হতে পারে, এখানে ব্যথা হতে পারে। এই জন্য বইসে আমার দিকে ফিরিয়া গাড় ফিরা রেখেছে ওইদিকে। মুসলমানের কথা কি দেহে কুয়াকাটা আইতাছে, কি আইতাছে কুয়াকাটা আইব এসার পরে, এখন কি আজান হইব, নামাজ পড়বো, এর পরে, কথা ঠিক না ঠিক? কুয়াকাটার আগেও যদি কোরআন হাদিসের ওয়াজ না, এটা জরুরি না? মুফতি ওলিউল্লাহ যেখানে যায় হাজার হাজার, আমি এলাকার নতুন না তো, চৌরাস্তায় কত ওয়াজ আমার হয়, এক ঈদগার মাঠে 4বার 5বার করি এক সিজনে, একই মাঠে, কথা ঠিক না বেটি? টেকনগর ভাড়া, কিতা ভাড়া, এক মসজিদে 2বার করছি, এবারও ওইদিকেও গোজারিয়া গ্রামেও করছি, কথা কোন ঠিক কিনা? অনেক প্রোগ্রাম আছে, শুনো বাজান, দামি কথা, কোরআনের কথা, দামি কথা। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, এই যে তোমার আমলনামা তোমার দেওয়া হয়েছে, তুমি পড়ো, তুমি পড়ো। কি পড়মু? কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার জীবনের হিসাব নিকাশের জন্য সব এটাই যথেষ্ট, সব দেওয়া আছে এখানে। তুমি যে রোজা ভাঙছিলে পানিতে ডুব দিয়া, এটাও লেখা আছে। হে খুব পানির নিচে ক্যামেরাও লাগাইছে কেমনে, পানির নিচে ক্যামেরা নিল কেমনে? এটা দুনিয়ার ক্যামেরা যায় না, মুনকার নাকির ফেরেশতার ক্যামেরা যায়, ঠিক কিনা? দুনিয়ার ক্যামেরা পানির নিচে গেলে নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, কথা ঠিক না ঠিক? কিন্তু ওই যে এই কাঁধে ওই কাঁধে আছে না নাই, কিতা নাম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, বল আল্লাহু আকবার। কিরামান কাতিবিন, সম্মানিত লিখক ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন, সব জানে তুমি যা করবা, এরা লিখে লাইব, কথা কোন ঠিক কিনা? 10 হাত পানির নিচে ডুব দিয়ে ফুসকুনিতে রোজাটা ভাঙছে, যে রোজা আইতেছে আর 14 দিন পরে, কয়দিন পরে, এই যে পানির নিচে ডুবতে রোজা ভাঙছো, এটা ফেরেশতারা লিখবো কিনা? দরজা আটকায়া, মশারি টাঙ্গায়া, খেতান নিচে ফেসবুক দেখেন ন্যাংটা ছবি, এটাও ফেরেশতারা দেখবো কিনা? দেখছে কিনা, লেখছে কিনা? স্কুলের তালাটা মাইরা পুলিশ বাইর করে দিয়া, সাংবাদিক বাইর করেও তো কিছু সিল টিল মারছিল মাঝে মধ্যে, ঠিক না ঠিক? এটা দেখছে কিনা ফেরেশতারা? এটা যে কোনো দলই তো মারতে পারে, বিএনপি মারতে পারে, আমলে যারাই মারছে এই কামটা যারা করছে, এটি ফেরেশতারা দেখবো কিনা বাজান? এটা লেখা থাকবো কিনা? বলবে ইকরা কিতাবাকা, পড়ো আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। তখন বান্দা কাঁদতে থাকবে, ইয়া ওয়াইলাতানা, হায় আমার আফসোস, হে আমার কপাল মন্দ, কপাল পুরা, আমার জাড়া কপাল মন্দ, কপাল পুরা কপাল। মালি হাজাল কিতাব, কি হলো আমলনামার? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আযাহা, আমার
জীবনের ছোট বড় কোনো আমল বাদ দেয় না, সব এখানে লেখা। আইনাল ফেরার, আমি কই যামু, আমি কই যামু। আমার আফসোস, ইয়া ওয়াইলাতানা লাম উতা কিতাবিয়া লান উতা কিতাবিয়া। আমার আফসোস, যদি আমার আমলনামা দেওয়া না হতো তাহলে আমি নিষ্টেনশন থাকতাম। আমলনামা দিয়া তো টেনশনের আগুনটা কলিজায় জ্বালায় দিছে। আল্লাহু আকবার। এই জন্য বাজান, মরণ আছে না নাই, ওটা মনে রেখে জীবনে সব কাজ কাম করবো। এই খাওয়াই খাওয়ানো আরো খাইতে হইব, কথা ঠিক কিনা? এই ফিন্দায় ফিন্দানো আরো ফিনতে হইব। এই আদালতে আদালত না আরো আদালত আছে, কথা ঠিক কিনা? ওই আদালতেও জীবনের হিসাব নিকাশ দিতে হবে। আল্লাহ ডাক দেখো, ওই দিন, ওই বিচারের দিন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, মুসিবতের দিনে যারা জাহান্নাম থেকে বেঁচে গেলাম, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে ঢোকার পারমিশন পাইলা, ফাকাদ ফাজ, তুমি সফল, তুমি সাকসেস, তোমার জন্য ভাম্পার। কারণ কি? তুমি জান্নাতে ঢোকার পারমিশন পাইছো, জাহান্নাম থেকে মুক্তির পারমিশন পাইছো, তোমার জন্য ভাম্পার। তাহলে দুনিয়ার এই সফলতা কি হবে? কইগুলো গুড়ার ডিম দুনিয়ার সফলতা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটি হলো ধোঁকা আর প্রতারণার সামান। ঠিক কি না? দুনিয়াতে যে যত বড় ধোঁকা দিতে পারবো সে এত বড় নেতা হইতে পারবো, কথা ঠিক না বেটি? একদম যে প্রতারণা 1 নম্বর, ধোঁকাবাদিতে যে 1 নম্বর, সে নেতা 1 নম্বর, কথা ঠিক না বেটি? যে যত মিছা কথা কইতে পারবো সে বড় নেতা হইতে পারবো, কথা ঠিক কিনা? মিশা সকালে ফজর নামাজটা পড়ে যে মিশা শুরু করে, একবারে চোখটি বন্ধ করে ঘুমানোর আগ পর্যন্ত খালি মিশাই কইতে থাকে, কথা ঠিক না বেঠে? আল্লাহ কয় এগুলোর বিচার হবে, কথা কোন ঠিক কিনা? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এগুলো বাদ দে বাজান, এগুলো বাদ দে, তওবা তিস্তার করে বাদ দে। কানো ধরছি, তওবা করছি, আর এই দুনিয়ার মিথ্যা রাজনীতি করব না। আজকে থেকে কোরআন হাতে লইলাম, পরকালের জন্য কান্নাকাটি শুরু করলাম, চোখের পানি ছেড়ে গতকালকে কাঁদছো, সবে বরাত, কথা ঠিক কিনা? আল্লাহ আগামী বছরটা ভালো নিও, সৎ পথে চালায়ও, সৎ পথে চালায়ও না, বিপদ আপদ দিও না, খুশির সংবাদ দিও, আগামী 1 বছর কান্নার সংবাদ দিও না। যে যত বাজেট করাইতে পারছো গত রাত, এত বেশি সুখ শান্তির পয়সা লাভ সারা বছর বুক করবা, কথা ঠিক না বেটি? এই জন্য শপথ করো মুসলমান, এই দুনিয়ার সামান্য একটু ক্ষমতার লোভে পড়ে চলো, অত্যাচার বাদ দিয়া দাও বাজান। মায়ে খোরো মোসাহাব্ব সুজো আতে সুন্দর কাবাজন, সাকিনে বুত খানা বাসি মর্দ মাজারি মকুন। আল্লাহর লেখো মদ খা, গাঞ্জা খা, মাদ্রাসা জ্বালা, মসজিদ জ্বালা, বাজার আগুন দে, কিন্তু মানুষের মুমিনের অন্তরে আগুন দিস না, কথা ঠিক কিনা? মানুষের অন্তর আগুন দিস না। কারণ কি? কাবা বুনিয়াদে খলিলে আজরাজ, দিলবা বুনিয়াদে জলিলে আকবরাজ। কাবা শরীফ বানাইছে ইব্রাহিম খলিলুল্লাহ, আর অন্তর বানাইছে ডাইরেক্ট আমার আল্লাহ, কথা কোন ঠিক কিনা? এই জন্য অন্তরওয়ালার অন্তরে দুঃখ কষ্ট দিও না। আল্লাহর ঘর বাংলে তো পাপ নয়, যত পাপ। আল্লাহু আকবার। মানুষের অন্তর বাংলা দেয়, খবরদার দিও না। কারণ কি? আল্লাহ নিজেই বলেছেন, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, ভাঙ্গা অন্তরওয়ালার সাথে আমি আল্লাহ নিজেই আছি। আল্লাহু আকবার। তোমার সাথে দল আছে, তোমার সাথে লাঠি আছে, পুলিশ আছে, ক্ষমতা আছে, এই আছে, ওই আছে, পয়সা আছে, কত কি আছে। আল্লাহ কই গরিব মানুষটা, এর সাথে আমি আছি, আর কেউ লাগবে না, কথা কোন ঠিক কিনা?
হাদিসে কুদসি আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইরশাদ করেন, ক্বালা তাআলা আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, ভাঙ্গা অন্তরওয়ালার সাথে আমি নিজে আছি। আল্লাহু আকবার। বাজান রে, আল্লাহর নবীরে মারছে কাফেররা কোথায়? এক সপ্তাহ আগে নবীজির চাচা মারা গেছে, আবু তালেব চাচা মারা গেছে এক সপ্তাহ আগে। এই নিয়ে নবী অনেক কান্নাকাটি করছে। এক সপ্তাহ পরে নবীর বিবি হযরতে খাদিজা ইন্তেকাল করছে। দুইটা বেদনা নবীর কলিজায় ধাক্কা দিয়েছে একসাথে। এক সপ্তাহ ব্যবধানে চাচাও হারাইছে, বিবিও হারাইছে। নবীর বাবা নাই, নবীর মা নাই, নবীর দাদা নাই, নবীর চাচা নাই, নবীর বিবি নাই, নাই বলতে কেউ নাই। আল্লাহু আকবার। এমন অবস্থাতে আল্লাহ নবী তায়েফে গেলেন। তায়েফবাসীদেরকে বলেন, তায়েফবাসীরা তোমরা আমার সাথে থাকো, মক্কার কাফেররা সব আমার বিরুদ্ধে চলে গেছে, তোমরা কালিমাটা পড়ো, মুসলমান হয়ে যাও, আমার সঙ্গে থাকো, তোমাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাব। আল্লাহু আকবার। তায়েফের মানুষ নবীকে এই কথা না মেনে নবীকে পাথর মেরেছে। হাইরে পাথর, পাথরের বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ নবী কলিমা তাজরিবুন, কেন গো তোমরা আমারে মারো? আনতা মজনুন, তুমি পাগল। নবী কলাস্তু বিমজনুন, আমি পাগল নই, ওয়ালাকিন্নী আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল, আমারে মারিস না। আমি পাগল নই, আমারে মারিস না। কে শুনে গো কার কথা? এই তায়েফের বকাটে যুবকরা যেমনে খুশি এমনি নবীরে মারছে। আলেমরে মারবে এটা বড় কথা না, আমার নবীরও মারছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী পাথরের নিচে ঢুইকে গেছে, পাথর দেয়া শরীরটা ঢাইকে গেছে, শুধু নাকটা জাগ না। নবী আমার কান্দে, মাইরো না ভাই, রোনা কাফের, মাইরো না, আমি নবী, আমি নবী, পাগল না। লা তাজরিবুনি লাস্তু বিমজনুন ওয়ালাকিন্নী আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমার তোরা মারিস না রে, আমি পাগল নই, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। কে শুনে কার কথা? পিঠের মাথায় একটা ইঞ্চি জায়গা খালি ছিল না, আমার নবীরে মারছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর একদিন গোসল করায় দিতে গেছে। যাইয়া যখন পিঠের কাপড়টা খুলছে রে বাজান, একটা চিল্লান দিয়া আয়েশা অজ্ঞান হয়ে গেছে। নবী কো, আয়েশা কি হয়েছে তোমার? মাথায় পানি ডালেন। মাথা পানি ডালতে ডালতে আম্মা জান চোখ খুলে দেখাইছে, তুমি এইভাবে চিল্লান দিয়ে রাখো বাথরুমে, আমি তো তোমার কিছুই বলি নাই। আম্মা জান কান্দে, নবী গো, ছোটবেলায় আপনার আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, আপনার চাচা, আপনার আত্মীয় স্বজন কি ছিল না? আপনার বসন্ত রোগ হয়েছিল ছোটকালে, আপনার পিঠের মধ্যে কোনো চর্ম নাই, সব খান খান হয়ে গেছে, পিঠের মধ্যে গর্ত করতে দাগ, এইগুলো নিয়ে আপনার বসন্তের দাগ, আপনাকে আপনার আত্মীয় স্বজন ছিল না চিকিৎসা করার জন্য। নবী ডাক দেখো, আয়েশা পুরানো ইতিহাস মনে করে দিও না, কলিজা ফাইটা যায়। আল্লাহু আকবার। আমার মাতুল দেশের মানুষ, হালিমায়ে সাদিয়ার দেশের মানুষ গো, আমাকে মারছিল, মারতে মারতে আমার অজ্ঞান করে ফেলেছিল। আমার পিঠের মধ্যে শুধু পাথর মারছিলাম, আর আমার এই নরম পিঠের মধ্যে প্রত্যেকটা পাথর শরীরের ভিতরে বিঁধে গিয়েছিল। আল্লাহু আকবার। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন, আমি এখন আইছি। নবী গো, তুমি এত দেরিতে আইছো কেন? আগে আসলা না কেন? আল্লাহ আমারে বাইদা রাখছে, আমারে আইতে দেয় নাই, আমারে আসতে দেয় নাই। আপনাকে যখন মারছে আমি আসমানে পইরা পইরা কাঁদছি। আল্লাহ আমারে যাইতে দেন, আপনার নবীরে বাইরে ফেলাইতেছে, যাইতে দেন। আল্লাহ কত দেরি করো জিবরাইল, আমার বন্ধুর উম্মতের গুনাহগুলো মাফ হয়ে গেল। আল্লাহু আকবার। আপনার মায়ের খাওয়ায়াম, আপনার উম্মতের গুনাহ মাফ করে আল্লাহ, আমার তো কিছু করার নাই। এখন কি লই আইছ? 40,000 ফেরেশতা নিয়ে আইছি। ওই পাহাড়ে 20,000 ফেরেশতা, ওই পাহাড়ে 20,000 ফেরেশতা, দুই পাশে তো 20,000 40,000 ফেরেশতা পজিশন লয়ে রইছেন।
অনুমতি দেন। দুই পাশের পাহাড়গুলো ধরে এমন জোরে চাপা দিবে তায়েফবাসীদেরকে পাউডার বানায় ফেলবেন। আল্লাহ নবী ডাক দেখ, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ইয়া আল্লাহ, আমি মাইর খাইছি, অসুবিধা নাই, আল্লাহ এদেরকে মাইরো না, ধ্বংস করিও না, এদেরকে হেদায়েত দিয়ে দাও, আর আমারে চিনে নাই। তোরা কর আল্লাহু আকবার। যে নবীর গায়ে মশা বসা ছিল হারাম, মাছি বসা ছিল হারাম, সূর্য পর্যন্ত ডাইরেক্ট হিট করতে পারতো না ফেরেশতারা, মেঘ দিয়ে আল্লাহ ছায়া দিয়ে রাখতেন। এই নবীর রক্ত দিয়ে জমিন লাল করছে, সুতরাং তোমাকে মারবে, তোমারে জেল দিবে, তুমি নবীর ওয়ারিস, তুমি জেল খাটবা, মায়ের খাইবা, তোমারে টিস্কারি মস্কারি দিবে, বের করে দিবে। এটা অবাক হওয়ার কিছু নয়, তবে মনে রাখো শেষ রাতের কান্না কোনোদিন বিতায় যায় না, ঠিক না? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এটি হলো ক্রীড়া এবং কৌতুক। দুনিয়ার জীবনটা হলো ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। আল্লাহু আকবার। দুনিয়াটা হলো ক্রীড়া এবং কৌতুক। ও মুসলমান, ক্রীড়া কৌতুক কি করে? কৌতুক মানে হাসি তামসার গল্প। হারুন কিসিঞ্জারের গল্প ফেসবুকে দেখবার আসো। হারুন কিসিঞ্জার সৌদি আরব আইসে, তাল সদিক তাল, কথা ঠিক কিনা? কয় এখানে তাল তুল নাই, কয় না সদিক তাল, আমগো দেশে তাল নাই, বুঝেননি? মানে আসানির গল্প, কথা ঠিক কিনা? কয় ইট পরোটা ফানি ছাড়া গিল্লে লাইবেন, আপনি একবারে ভালো হয়ে যাইবেন। সে কিতা ডাক্তার হয়েছে, এটিরে বলা হয় কিতা, এটারে বলা হয় কৌতুক। কৌতুক আর ক্রীড়া মানে খেলাধুলা। বল খেলবা 90 মিনিট, আর ক্রিকেট খেলবা 10টা উইকেটের প্রথম খেলা শেষ। ও মুসলমান, প্রত্যেকটা খেলার পিছনে রেফারি আছে। আল্লাহ কয় 90 মিনিট শেষ, রেফারি বাঁশি ফুদিবে, পিপিপ, খেলা শেষ। দর্শকরা গ্যালারি ছাড়ো, খেলোয়াড় মাঠ ছাড়ো, খেলা শেষ। আল্লাহ কয় তোমারও দুনিয়াতে একটা খেলা দিয়ে পাঠাইছি, মালাকুল মউত আজরাইল রেফারি বাঁশি নিয়ে তোমার পিছনে ঘুরতেছে। যেই মাত্র অর্ডার হয়ে যাবে, পিপি, থেমে যাও, থেমে যাও। তুমি কত বড় অহংকারী, কত বড় রাজা, কত বড় বাদশা, এটা আজরাইলের কাছে দেখার বিষয় নয়। কথা ঠিক কিনা? সাদ্দাত ব্যস্ত বানাইছে 22,000 শ্রমিক দিয়া, 20 বছর সময় লাগায়া, 22,000 শ্রমিক দিয়া 20 বছর পর্যন্ত সময় লাগায়া সাদ্দাত জান্নাত বানাইছে। 9,500 কামরা, কটা কামরা? 9,500 কামরা বিশিষ্ট এটা ফ্যাক্টরির মতো বানাইছে। এইটারে সে জান্নাত নাম দিছে। নাউজুবিল্লাহ। এটা আল্লাহ জান্নাতের টাট্টির সমান হইতো না। আল্লাহর জান্নাতের একটা টয়লেটের সমান হবে না। কথা ঠিক কিনা? নবী বলছেন, আমার উম্মতরে আল্লাহ যদি ছোট জান্নাতটাও দেয়, এই জান্নাতটা হবে দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর। আল্লাহু আকবার। আল্লাহর জান্নাত দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে, ছোট জান্নাত। আর নমরুদের জান্নাত কিতা, সাদ্দাতেরটা কতটুক? ওই বসুন্ধরা কোম্পানির একটা ফ্যাক্টরির মতো, স্কয়ার কোম্পানির একটা বড় ফ্যাক্টরির মতো, 9,500 রুম মাত্র। এটা বলি জান্নাত। আল্লাহ কো ঠিক আছে, ছাড় দেই, আমি ছেড়ে দেই না, সামনে আগাও। নমরুদ ঘোষণা দিছে জান্নাত উদ্বোধন হবে। কি হবে? সাদ্দাত দিয়ে ঘোষণা দিবে জান্নাত উদ্বোধন হবে। আল্লাহ কো মালিকুল মউত, ইউ আর রেডি? তুমি কি প্রস্তুত আছো? গেইটে কলারা ধরে লেবা, থাপাতে কলাটা ধরে লেবা। আল্লাহু আকবার। তুমি গেইটে থাকবা, মালাকুল মউত রেডি করে রাখছে আল্লাহ। আল্লাহ কটা সিরা পাঞ্জাবি পরবি যাতে না চিনে।
সিরামের একটা পাঞ্জাবি খয়রাতির মতো গেইটে খারাপি। এবার ঢুকছে সাদ্দাত জান্নাতে, ঢুকছে মন্ত্রী পরিষদ লইয়া, তার ঘোড়াটা সামনে দিয়া গেট দিয়ে যখন ঢুকছে, সামনের দুইটা পাও ভিতরে ঢুকছে, পিছনের পাও হলো গেটের বাহিরে, সামনের পা গুলো ঢুকছে ভিতরে। ইতিমধ্যে মালাকুল মউত এসে গো, সাকুম ভাই, সাকুম, আসসালামু আলাইকুম না রে, সাকুম, দাঁড়ান ভাই। কে? আমি একজন আপনার সাথে দেখা করার জন্য গেইটে দাঁড়াচ্ছে। সর বেটা, এখানে কে কথা? আমি শুভ কাজ করার জন্য যাচ্ছি, বেহেশত উদ্বোধনে যাই। এখন কথা বলা যাবে না, একটু বলতেই যে হয়। বলা যাবে না, ইমার্জেন্সি কথা ছিল, ইংরেজিতে কয় এখন ইমার্জেন্সি কথা ছিল, একটু দাঁড়ান। দাঁড়ানোর সময় নাই। টান দিয়া উপরের সিরা পাঞ্জাবিটা ফালায় দিয়া টাইকুটটা বাইর করে কয়, আই এম মালাকুল মউত আজরাইল, ইউ আর অ্যারেস্ট, কমপ্লিট সিলিন্ডার। আল্লাহু আকবার। আমাকে মনে হয় ঠিক চিনতে পারেন নাই, আমি মালাকুল মউত আজরাইল, আপনি অ্যারেস্ট সিলিন্ডার করেন। কদমটা বাড়ানোর সাহসটা কইলেন না। আল্লাহু আকবার। এমন এতক্ষণে সাদ্দাত চিনছে। সাদ্দাত কো ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই না, ও বাপ ডাকলো কাম হইতো না, আব্বা ডাকলো কাম হইতো না। ভাই কি আবার আব্বা ডাকলো কাম হবে না, কাম শেষ, সময় শেষ। কো ভাই একটু ফাঁক দিয়ে আসি। এই 20টা বছর 22,000 ইঞ্জিনিয়ার কোটি কোটি টাকা খরচ করে কি বানাইছে একটু দেখে আই। কয় না, এখানে থাকেন। কয় কেন? কয় আপনাকে এখন অ্যারেস্ট করা হবে, সময় মাত্র 5 মিনিট। আল্লাহু আকবার। ও ভাই, ও ভাই, আমার একটু নিচে নামতে দে। কয় কই কোন নিচে? কয় কেন? ইতু উত্তর শিয়ানা এসো। মাথাটা উত্তর দিকে দিয়া, ফাউডে দক্ষিণ দিকে দিয়ে, হাত পড়ে টানা দে একটু সই। কারণ তোমরা বাইরে তো একটা আরামের ব্যাপার, শরীরের মধ্যে 360টা জোড়াই, জোড়াগুলো দিয়ে রোডা বের হবেন, একটু সই। আজরাইল বলে, আমার মালিক বলছে তোমাকে ঘোড়ার থেকে নামার পারমিশন নাই। আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক না? আমরা আমেরিকা রাশিয়াকে গণি না, গণার সময় নাই। কথা ঠিক না? আমরা গণি কাকে? এলাউদ্দিন কসদুনা, এলাউদ্দিন কসদুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا. ঠিক না? لا نخاف إنديا ولا نخاف إسرائيل لا نخاف عوامي ليج ولا نخاف BNP. ঠিক না? এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, উলামায়ে হক্কানি
জিন্দাবাদ জিন্দাবাদ।